শ্রাবণ মাস মানে তো তালের পিঠে। তো শ্রাবণ মাস তো পড়েই গেছে, তো আমি আজকে চলে এসেছি তালের বড়া রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলুন এই তালের বড়া শুরু করা যাক। আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি দুটো তাল নিয়েছি। তো এবার এই তাল দুটোকে আমি পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নেব। প্রথমে আমি এই তালটার মুটি ছাড়িয়ে নেব। এই তালের মুটি খুব শক্ত হয়, তো আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন তালটা একদম পাকা, তো মুখটা কত সুন্দর দেখুন। এবার আমি তালটাকে এইভাবে ছাড়িয়ে নেব। তালটা এবার ভেঙে নেব। মাঝখানের এই অংশটাই ফেলে দিতে হবে, দিয়ে ভালো করে এইভাবে একটু নরম করে নেব তালটা। এর মধ্যে হালকা একটু জল দেব, দিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে নরম করে নেব। একদম সামান্য পরিমাণ জল দিতে হবে। এইভাবে যত হাত দিয়ে দিয়ে নরম করবেন, তালটা তাড়াতাড়ি ছানা হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার আমি তালটাকে ছেনে নেব। তো তালটাকে ছানার জন্য আমি একটা ঝোড়া নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এই থালাটা দিয়ে দেব, দিয়ে আমি এইভাবে তালটা ছেনে নেব। দেখুন বন্ধুরা, যেদিকটা ছেনে নিচ্ছি সাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার এই একটা আঁটি ছানা হয়ে গেছে। এবার আমি আর একটা আঁটি ছেনে নেব। তো আমার এই একটা আঁটি ছানার পর কতগুলো নোদ হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার এই তিনটে আঁটি ছানা হয়ে গেছে। তো তিনটে আঁটি ছেনে আমার এতগুলো নোদ হয়েছে। তো আমি এখানে এই পিঠাটা বানানোর জন্য 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তো 500 গ্রাম ময়দায় আমি 250 গ্রাম চালের গুঁড়ো দেব। আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, তো এই বাটির মাপ করে আমি 2 বাটি সুজি দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি এর মধ্যে ছেনে রাখা তালের নদ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। তো আমি এখানে 500 গ্রাম চিনি নিয়েছি। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন। দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সামান্য করে এবার জল দেব, আর এটাকে এবার আমি মাখিয়ে নেব। আবারও একটু সামান্য জল দিয়ে দেব।
তো বন্ধুরা, আমার সব উপকরণ একদম মাখানো হয়ে গেছে। তো আমি এই রকম ঘনত্বের করেছি, দেখুন। তো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো আমার উনুনটা জ্বালানো হয়ে গেছে, এবার আমি তেলটা গরম করে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বড়ার আকারে ফেলে দেব। এবার আমি এইভাবে দেখব উল্টে দিয়ে হয়েছে কি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। তো এই লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এবার আমি এগুলোকে তুলে নেব। আরও একইভাবে আমি আরও একবার ভেজে নেব। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে আবারও আমি ভেজে নেব। এবার আমি এগুলোকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সব পিঠে এইভাবে আমি ভেজে নিয়েছি, সব পিঠে আমার ভাজা হয়ে গেছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন।